ইস্টার্ন প্লাজা এবং মোতালি প্লাজার যারা মোবাইল ব্যবসায়ী তারা কারণ বাজারের দিকে ছুটে আসেন এবং ইট পাটকেল নিক্ষেপ করছে পুলিশের দিকে। পুলিশও সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে সেই মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। দর্শক দেখানোর চেষ্টা করছি আন্দোলনকারীদের টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ এবং আন্দোলনকারীরা আমরা দেখতে পাচ্ছি তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পর তারা ইট পাটকেল নিক্ষেপ করছে পুলিশের দিকে। দর্শক দেখানোর চেষ্টা করছি উত্তপ্ত পরিস্থিতিতে তৈরি হয়েছে কারণ বাজার, রণক্ষেত্রে পরিণত হয়েছে কারণ বাজার। পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ এবং আন্দোলনকারীদের টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরানোর চেষ্টা করছে পুলিশ। পুলিশের সাথে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে কারণ বাজার এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি কারণ বাজারে পুলিশ আবারও তৎপর হয়েছে এবং উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে কারণ বাজার জুড়ে। আন্দোলনকারীদের সরানোর জন্য পুলিশ বারবার চেষ্টা করলেও কিন্তু সরাতে পারছে না এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুলিশ আন্দোলনকারীদের টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দফায় দফায় তাদেরকে এই সড়ক থেকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পারছে না পুলিশ এবং দফায় দফায় সরানোর পর আবারও ইস্টার্ন প্লাজা এবং মোতালিব প্লাজার যারা মোবাইল ব্যবসায়ী তারা ছুটে আসেন এই কারণ বাজারের দিকে। পরবর্তীতে সেই আন্দোলনকারীদের আবারও পুলিশ ধাওয়া দিয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখনও সেই টিয়ার গ্যাসের ধোঁয়া বিদ্যমান কারণ বাজার থেকে। পুলিশের ধাওয়াকে মোতালিব প্লাজা এবং ইস্টার্ন প্লাজার যারা মোবাইল ব্যবসায়ী তারা ধাওয়াকে ইতিমধ্যে আবার চলে গেছেন। একেবারে দফায় দফায় কয়েক দফায় সংঘর্ষ লিপ্ত হয় এই কারণ বাজারে এবং ইতিমধ্যেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন মূলত মোবাইল ব্যবসায়ীরা তাদের আমদানিকৃত মোবাইল ফোনের উপর যে 16% ভ্যাট বসানো হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই ভ্যাটের বিরুদ্ধে মূলত তারা আন্দোলন করে আসছেন এবং এর আগেও তারা কয়েকবার আন্দোলন করেছিলেন, কারণ বাজার অবরোধ করেছিলেন। এরপর আজকে সকালে 11টার পর আবারও কারণ বাজার অবরোধ কর্মসূচি পালন শুরু করে এবং সেই অবরোধ কর্মসূচি থেকে তাদেরকে সরে যেতে পুলিশ কয়েকবার সতর্ক করেছিল। এরপরও তারা সরে না যাওয়ায় পুলিশ তাদের উপর চড়াও হয় এবং সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেয়। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো পরিস্থিতি থমথমে অবস্থায় পরিণত হয়েছে, চারপাশে নিরবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আন্দোলনকারীরা তারা কিন্তু সরে গিয়েছেন এই কারণ বাজার থেকে। অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যারিকেড স্থাপনের মাধ্যমে পুলিশ সেখানে অবস্থান করছে। পুলিশের অবস্থান একদিকে, অপরদিকে আন্দোলনকারীদের অবস্থান আমরা দেখানোর চেষ্টা করছি যে টিয়ার গ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের সরিয়েছে পুলিশ এবং কয়েক দফায় দফায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলমান ছিল। ইতিমধ্যেই আন্দোলনকারীদের টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ সরিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো পরিস্থিতি থমথমে অবস্থায় পরিণত হয়েছে, চারপাশে নিরবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলমান ছিল। আন্দোলনকারীদের সরিয়েছে। এখনো পুলিশ শক্ত অবস্থানে রয়েছে এবং কারণ বাজার জুড়ে যে থমথমে
পরিস্থিতি বিরাজ করছে সেই আহ, অবস্থা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, মোবাইল ফোন ব্যবসায়ীরা দফায় দফায় সংঘর্ষে নামেন। মোবাইল ফোন ব্যবসায়ীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ তৈরি হয়। পুলিশ আবারও সেই আন্দোলনকারীদের দিকে ছুটে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের দিকে আবারও পুলিশ এগিয়ে যাচ্ছেন। এর আগে পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ পরিণত হয় এবং সেই সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছিল। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি, পুলিশ আবারও ধাওয়া দিয়েছে সেই আন্দোলনকারীদের এবং আন্দোলনকারীদের উদ্দেশ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করছে পুলিশ এবং আন্দোলনকারীরা তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করছে। বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করছে আন্দোলনকারীরা। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, এই থমথমে পরিস্থিতি বিরাজ করছে কারণ বাজার জুড়ে এবং কয়েক দফায় দফায় আন্দোলনকারীদের টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেও কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি পুলিশ আবারও ধাওয়া দিয়েছে, তবে পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করছে আন্দোলনকারীরা। দর্শক, দেখানোর চেষ্টা করছি সড়কে আগুন জ্বালিয়ে কিন্তু তারা এই সড়কে আগুন জ্বালিয়েই তারা আন্দোলন করছেন এবং পুলিশ তাদের পর টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দফায় দফায় সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আপনাদের যদি জানিয়ে রাখি, এই জায়গাটিতে সাউন্ড গ্রেনেডের এবং টিয়ার গ্যাসের ধোঁয়ায় পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ধোঁয়া। দফায় দফায় সংঘর্ষের পর কারওয়ান বাজার জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, পুরো কারওয়ান বাজার জুড়েই কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চারপাশেই আন্দোলনকারীদের সরাতে পুলিশ চেষ্টা করছে, অপর দিক থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে বৃষ্টির গতিতে।